তো বগুড়াতে কিন্তু এই প্রথম কিন্তু এই আইনুর মিষ্টি ভান্ডার থেকে কিন্তু এই দুইটা আইটেম কিন্তু প্রথম কিন্তু তারা বগুড়াতে নিয়ে আসছে। যেমন একটা দেখতে পাচ্ছি খেজুরের গুড়ের রসগোল্লা, আর একটা দেখতে পাচ্ছি কাঁচা মরিচের রসগোল্লা। এটা কিন্তু ইন্টারেস্টিং বিষয় যেটা যে মিষ্টি সবসময় জানি হচ্ছে যে মিষ্টি হয়ে থাকে, বাট মিষ্টি যে ঝাল হয়ে থাকে এই প্রথম বগুড়া তারা হচ্ছে আইনুর মিষ্টি ভান্ডারে আসলে কিন্তু আপনারা খাইতে পারবেন। আর আরও একটি সুবিধা, আপনারা চাইলে কিন্তু এখানে পার পিসও কিন্তু নিতে পারেন। পার পিস প্রাইস পড়বে অনলি 20 টাকা। অনলি 20 টাকায় কিন্তু আপনারা এই মিষ্টিগুলো কিন্তু ট্রাই করতে পারেন। আমাদের দোকানে স্পেশাল সবচেয়ে আমাদের খেজুর গুড়ের রসগোল্লাটা, এর পাশাপাশি আমাদের কাঁচামরিচের রসগোল্লা, রাজভোগ রসগোল্লা, আমাদের আছে মালাই চপ সহ পন্স রসগোল্লা, সাদা রসগোল্লা, চমচম সহ প্রায় 7টা আইটেমের মিষ্টি আছে এবং সামনের সপ্তাহে আমাদের মিষ্টি 12-13টা আইটেমের মতো হয়ে আসবে। তো হৃদয়, কি অবস্থা ভাইয়া, কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, যে আইনুরের যে মিষ্টি এখানে তো ভিডিও তো করলাম, অনেকগুলো আইটেম টেস্ট করলাম, কেমন লাগলো এদের মিষ্টি? খুব ভালো লাগছে। এই মিষ্টির কথা তো আমি অনেকদিন আগে শুনছি। আচ্ছা আচ্ছা, বগুড়ার যে ঐতিহ্যবাহী কাঁচামরিচ আছে, আচ্ছা কাঁচামরিচের রসগোল্লার যে মিষ্টি, এটাই তাদের একটা ফ্লেভার। মিষ্টি আমরা যে মিষ্টিতে এরকম একটা ফ্লেভার পাবো যে কাঁচামরিচ, তারপরে খেজুর, এটা কিন্তু আমাদের বগুড়ার ঐতিহ্য। সেই হিসেবে বলতেই পারি যারা আপনারা এরকম মিষ্টি খেতে পছন্দ করেন, অন্তত যারা কাঁচামরিচ পছন্দ করেন, তারা আইনুর মিষ্টান্ন ভান্ডারে আসতে পারেন। কারণ আমি আজকে ট্রাই করলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো। মিষ্টি খাওয়ার পর আরো ভালো লাগতেছে। আচ্ছা, নরমালি তো মেয়ে মানুষ মিষ্টি কম পছন্দ করে, আমার মিষ্টি অনেক পছন্দ। আচ্ছা, আর যখন শুনছি যে এখানে মানে অন্য জায়গার মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে, মানে বগুড়াতে প্রথম নিয়ে আসছে এবং ঝাল মিষ্টি দুটোই পাওয়া যাচ্ছে, মানে মিষ্টির ভিতরে ঝাল, কাঁচা মরিচের মিষ্টি কেমন ভাই, আগে এখানে যেতে হবে, খাইতে হবে, এর জন্য চলে আসছি একদম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? ভাই মিষ্টি তো ট্রাই করতে দেখলাম। হ্যাঁ বেস্ট ভাই, বেস্ট না? হ্যাঁ একদম। তো মানে কোনটা ভালো লাগছে, যে ঝালেরটা না মিষ্টিরটা? ঝালেরটা। Yes. আচ্ছা, মানে এটা তো ইউনিক আইটেম বগুড়াতে। Yes, এই আচ্ছা, তো আপনার হাতে দেখতে পাচ্ছি খেজুরের গুড়ের রসগোল্লা এবং কাঁচামরিচের রসগোল্লা। আচ্ছা, কোনটা ভালো লাগলো আপনার কাছে? আমার কাছে খেজুরেরটা ভালো লাগছে। এটা জাস্ট অ্যামেজিং। খেয়ে মনে হচ্ছে যে আমি শুধু মিষ্টি না, দুধ পিঠা খাচ্ছি। দুধ পিঠার একটা ফ্লেভার পাচ্ছি আমি এটাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমরা একটা অবস্থান করছি, এই প্রথম বগুড়াতে কিন্তু ধামুরহাটের ঐতিহ্যবাহী মিষ্টি কিন্তু বগুড়ার সেউজগাড়িতে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু তাদের বিখ্যাত কিছু মিষ্টির আইটেম পাওয়া যাচ্ছে। সবচেয়ে এখানে স্পেশাল আইটেম হচ্ছে যে কাঁচামরিচের মিষ্টি, এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল। এই প্রথম কিন্তু বগুড়াতে কিন্তু তারা নিয়ে আসছে। এটা কিন্তু সাপ্তাহিক শুক্রবার শুধুমাত্র একদিন কিন্তু তারা এই শপটি ওপেন করবেন, সাপ্তাহিক শুধুমাত্র শুক্রবার। আর এটা কিন্তু এই বগুড়া শহরের যে মেইন কেন্দ্র সেউজগাড়িতে কিন্তু এটা কিন্তু অবস্থান করছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মানে ইয়াং জেনারেশন তারা কিন্তু এই মিষ্টি শপটা ওপেন করেছেন। তো এখানে যেহেতু বগুড়ার মধ্যে ঐতিহ্যবাহী প্রথম কিন্তু তারাই কিন্তু এগুলো আইটেম নিয়ে আসছে। তো তাদের সঙ্গে কথা বলবো এবং কি কি আইটেম পাওয়া যাচ্ছে এবং কেমন প্রাইস এটাই জানার চেষ্টা করবো। আচ্ছা, এখানে তাদের কিন্তু মিষ্টির যে মেনুটা দেওয়া আছে, কত প্রাইস কোনটা এটা তো দেখে নিই একটু। কম্বো প্যাকেজ 99 টাকা এবং কম্বো প্যাকেজ 199 টাকা, মালাই চপ 250 টাকা, সাদা রসগোল্লা 350 টাকা এবং খেজুর গুড়ের রসগোল্লা 350 টাকা। আর সবচেয়ে যে স্পেশাল আইটেম এখানকার যে কাঁচা মরিচের রসগোল্লা 320 টাকা এবং স্পঞ্জ রসগোল্লা 300 টাকা এবং রাজভোগ রসগোল্লা। তো এগুলোই আইটেম এখানে কিন্তু অ্যাভেলেবল কিন্তু আমরা পেয়ে যাব। ভাইয়ের সাথে কথা বলবো, তো জানবো তাদের মিষ্টি কি কি আইটেম আছে এবং কেমন প্রাইস। তো আমরা জানবো যে আইনুর যে মিষ্টি ভান্ডার এখানকার স্পেশাল আইটেম কি আছে এটা আমরা জানবো। আমাদের দোকানে স্পেশাল সবচেয়ে আমাদের খেজুর গুড়ের রসগোল্লাটা, এর পাশাপাশি আমাদের কাঁচামরিচের রসগোল্লা, রাজভোগ রসগোল্লা, আমাদের আছে মালাই চপ সহ পন্স রসগোল্লা, সাদা রসগোল্লা, চমচম সহ প্রায় 7টা আইটেমের মিষ্টি আছে এবং সামনের সপ্তাহে আমাদের মিষ্টি 12-13টা আইটেমের মতো হয়ে আসবে। আচ্ছা, স্পষ্ট করবো ভাইয়া, শুধু সপ্তাহে একদিন বসবে? হ্যাঁ, সপ্তাহে একদিন প্রতি শুক্রবার। আচ্ছা, যদি কাস্টমার ডিমান্ড বেশি হয় সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে আমাদের রেগুলার দোকান নেওয়ার চিন্তা ভাবনা আছে। পার্মানেন্ট কি স্বপ্নের চিন্তা ভাবনা আছে কি? হ্যাঁ, চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা এখানে বললেন যে খেজুরের গুড়ের রসগোল্লা আর হচ্ছে যে কাঁচামরিচের রসগোল্লা। আচ্ছা, এখানে আপনারা হচ্ছে যে আমি যেটা একটু বলি একটু, আর বগুড়াতে প্রথম তো আপনাদের? বগুড়াতে আমরা প্রথম। আচ্ছা, বগুড়াতে কিন্তু তাদের এই টাইমটা কিন্তু বগুড়াতে প্রথম দিচ্ছে। তো ভাই আমাদের যেহেতু দেখি একটু খাবারটা কেমন হবে একটু দেখে নিই আমরা। তো বগুড়াতে কিন্তু এই প্রথম কিন্তু এই আইনুর মিষ্টি ভান্ডার থেকে কিন্তু এই দুইটা আইটেম কিন্তু প্রথম কিন্তু তারা বগুড়াতে নিয়ে আসছে। যেমন একটা দেখতে পাচ্ছি খেজুরের গুড়ের রসগোল্লা, আর একটা দেখতে পাচ্ছি কাঁচা মরিচের রসগোল্লা। এটা কিন্তু বগুড়াতে তারাই প্রথম নিয়ে আসছে। তো কাঁচা মরিচের যেটা এটা প্রাইস পড়বে 320 টাকা কেজি, খেজুরের গুড়ের যে রসগোল্লা এটা প্রাইস পড়বে 350 টাকা পার কেজি।
তো এটা দেখবো, খেয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে কেমন হয়। আর যারা এখনও এগুলো আইটেম টেস্ট করেন নাই, আপনারা আগামী সপ্তাহে কেউ মিস করবেন না, আগে আসবেন, কারণ এতটা ভিড় হয়। ওকে, তাহলে আমি আগে মিষ্টিটা দিয়ে টেস্ট করি, তারপরে আমি এটা যেহেতু কাঁচামরিচের ঝাল, তো ঝালটা পরে খেয়ে দেখবো। আসলে ইউনিক, এবং বগুড়াবাসীর জন্য আমি মনে করি এটা একটা ইউনিক খাবার হবে, অবশ্যই খাবার হবে। কারণ সবসময় আমরা কিন্তু এশিয়া একবারে মিষ্টি ট্রাই করে দেখি, কিন্তু এইগুলো আইটেমের খাবার কিন্তু আমরা বগুড়াতে কোথায় খাই নাই, বা বগুড়ার শহরে যারা আশেপাশে আছেন আমার মনে হয় না সবাই এটা খেয়ে ট্রাই করেছেন। তো যারা এখন ট্রাই করেন নাই, এটা দেখতে পারেন, কারণ খাবারটা কিন্তু এই মিষ্টিটা কিন্তু জাস্ট ওয়াও। যারা মিষ্টি লাভার আছেন তাদের জন্য মনে করতে পারি বেস্ট একটা মিষ্টি হতে পারে আপনাদের জন্য। ওকে, এরপরে আমরা ঝালটা দেখবো একটু। এটা হচ্ছে ঝালের রসগোল্লা। আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, যে মিষ্টি সবসময় জানি হচ্ছে যে মিষ্টি হয়ে থাকে, বাট মিষ্টি যে ঝাল হয়ে থাকে এই প্রথম বগুড়া তারা হচ্ছে আইনু মিষ্টি ঘর ভান্ডারে আসলে কিন্তু আপনারা খাইতে পারবেন, কারণ কাঁচামরিচের মিষ্টি এটা ঝাল খাইতে। তো দুটা কিন্তু মানে অনেকেই আছেন যে মিষ্টি খাইলে প্রবলেম হয়, তো তাদেরকে বলতে পারি এক পিস মিষ্টি খাবেন, দেন হচ্ছে যে আরেক পিস মানে হচ্ছে কাঁচামরিচের মানে ঝালের মিষ্টি খাবেন। তো প্রাইসটা অনেকটাই হচ্ছে যে নর্মালি রিজনেবল প্রাইস এইটা আমি মনে করি। তো যারা এখন ট্রাই করেন নাই দেখতে পারেন। কাঁচামরিচের 320 টাকা, আর খেজুরের রসগোল্লা এটা 350 টাকা। আরও একটি সুবিধা, আপনারা চাইলে কিন্তু এখানে পার পিসও কিন্তু নিতে পারেন। পার পিস প্রাইস পড়বে অনলি 20 টাকা। অনলি 20 টাকায় কিন্তু আপনারা এই মিষ্টিগুলো কিন্তু ট্রাই করতে পারেন। তো আমরা সবসময় জানি যে মানে যারা মেয়ে মানুষ আছেন বা ফিমেল আছেন যে সবসময় মিষ্টি কম পছন্দ করেন। তো এই পাশে দেখতে পাচ্ছি একটা মিষ্টি আপু কিন্তু হচ্ছে যে মিষ্টি খাচ্ছে। তো আপুর কাছ থেকে জানবো যে আপু যে আইনুর মিষ্টি ভান্ডারের মিষ্টি কেমন লাগছে। তো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো। মিষ্টি খাওয়ার পর আরো ভালো লাগতেছে। আচ্ছা, নরমালি তো মেয়ে মানুষ মিষ্টি কম পছন্দ করে, আমার মিষ্টি অনেক পছন্দ। আচ্ছা। আর যখন শুনছি যে এখানে মানে অন্য জায়গার মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে, মানে বগুড়াতে প্রথম নিয়ে আসছে, এবং ঝাল মিষ্টি দুটোই পাওয়া যাচ্ছে, মানে মিষ্টির ভিতরে ঝাল, কাঁচামরিচের মিষ্টি কেমন ভাই, আগে এখানে যেতে হবে, খাইতে হবে, এর জন্য চলে আসছি একদম। এইটা অনেক মজা, কাঁচামরিচের যে মিষ্টিটা এক কথায় ওয়াও, এক কথায়। আর পাশে দেখতে পাচ্ছি ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভাই মিষ্টি তো ট্রাই করছে দেখলাম। হ্যাঁ বেস্ট ভাই, বেস্ট না? হ্যাঁ একদম। তো মানে কোনটা ভালো লাগছে, যে ঝালেরটা না মিষ্টিরটা? ঝালেরটা। Yes. আচ্ছা, মানে এটা তো ইউনিক আইটেম বগুড়াতে। Yes, এই আচ্ছা, বগুড়াতে কিন্তু ইউনিক আইটেম এইটা। তো যারা আশেপাশে আছেন ট্রাই করে দেখতে পারেন বগুড়াবাসী আপনারা। তো হৃদয়, কি অবস্থা ভাইয়া, কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, যে আইনুরের যে মিষ্টি এখানে তো ভিডিও তো করলাম, অনেকগুলো আইটেম টেস্ট করলাম, কেমন লাগলো এদের মিষ্টি? খুব ভালো লাগছে। এই মিষ্টির কথা তো আমি অনেকদিন আগে শুনেছি। আচ্ছা, যে বগুড়ার যে ঐতিহ্যবাহী কাঁচামরিচ আছে, আচ্ছা, এই কাঁচামরিচের রসগোল্লার যে মিষ্টি, এটাই তাদের একটা ফ্লেভার। মিষ্টি আমরা যে মিষ্টিতে এরকম একটা ফ্লেভার পাবো, যে কাঁচামরিচ, তারপরে খেজুর, এটা কিন্তু আমাদের বগুড়ার ঐতিহ্য। সেই হিসেবে বলতেই পারি, যারা আপনারা এরকম মিষ্টি খেতে পছন্দ করেন, অন্তত যারা কাঁচামরিচ পছন্দ করেন, তারা আইনু মিষ্টান্ন ভান্ডারে আসতে পারেন। কারণ আমি আজকে ট্রাই করলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা, আমরা কিন্তু যেখানে বগুড়া শহর রেস্টুরেন্ট উদ্বোধন দেখি বা যেখানে ইউনিক আইটেমের খাবার পাওয়া যায়, সেখানে কিন্তু হৃদয়কে আমরা অলওয়েজ দেখে থাকি। আচ্ছা, প্রথমবারের মতো। আরো একটা ভাইয়ের সাথে কথা বলবো। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। তো আপনার হাতে দেখতে পাচ্ছি খেজুরের গুড়ের রসগোল্লা এবং কাঁচামরিচের রসগোল্লা। আচ্ছা, কোনটা ভালো লাগলো আপনার কাছে? আমার কাছে খেজুরেরটা ভালো লাগছে। এটা জাস্ট অ্যামেজিং। খেয়ে মনে হচ্ছে যে আমি শুধু মিষ্টি না, দুধ পিঠা খাচ্ছি, দুধ পিঠার একটা ফ্লেভার পাচ্ছি আমি এটাতে। বগুড়াতে কি এর আগে ট্রাই করা হয়েছে এই ধরনের আইটেম? না, ট্রাই করা হয়নি, বিশেষ করে মরিচেরটা এর আগে আমি কোথাও দেখি নাই। আচ্ছা, এই প্রথম এখানে আমি দেখলাম। আর খেজুরের গুড়েরটা কি বলবো, বললামই তো, জাস্ট অ্যামেজিং। আচ্ছা, তো যে ভাইয়ের কাছে যেটি জানলাম, যে ভাইয়া কিন্তু ফার্স্ট টাইম দুটো ট্রাই করতেছে। তো এক কথা আমি বলতে পারি বগুড়াবাসীর জন্য একটা ইউনিক আইটেমে কিন্তু খাবার হচ্ছে এটা। সবাই অবশ্যই ট্রাই করবেন। আর সবচেয়ে এটাই ভালো লাগছে যে চাইলে এখানে মানে এক পিস করে খেতে পারবে, কারো যে 1 কেজি বা হাফ কেজি নিতে হবে এমনটা না, চাইলে 1 পিস করে কিনতে পারবে। জি ভাইয়া। ওকে, ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো ওকে, আজকে ভিডিও পরে শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।